সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন বলেছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে হাসনাত তার পোস্টে বলেন, প্রথমে জুডিশিয়াল কুর চেষ্টা করা হলো, ছাত্ররা মাঠে নেমে সেটা রুখে দিল। লীগ যখন আনসার হয়ে ফিরে আসছিল, এই ছাত্ররাই তাদের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছে। এনসিটিভিতে বই না ছাপিয়ে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হলো, সেটাও ছাত্ররা প্রতিহত করলো। তিনি বলেন, এখন যখন স্বৈরাচার হাসিনাকে সার্ভ করার দালাল মিডিয়ার সময় টিভির কু রুখে দেওয়ার জন্য ছাত্ররা এগিয়ে এলো, তখনই চারিদিকে শুরু হলো সুশীলদের আহাজারি। আমাদের বিরুদ্ধে একের পর এক বাস্তবা বিবর্জিত মিথ্যা ছড়ানো হলো। আমরা বারবার বলেছি যে আমাদের কোনো সাংবাদিকদের লিস্ট দেয়নি, অথচ এরপর পুরোপুরি বানোয়াট অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলার মাফিয়ারা কু করলো। সে সময় টিভি যুগের পর বিএনপি, জামায়াত, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর কাকারওয়াট সহ অ্যাসোসিয়েশন করেছে। শহীদ আলেপকে হিন্দু ট্যাগ দিয়ে সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। জুলাই আন্দোলনকে টেররিস্টদের উত্থান বানানো, হাসিনা ছাত্রকে হটলাইন নর্মালাইজ করেছে। 21 আগস্ট গ্রেনেডে হামলা দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করে ইমেজ নষ্ট করেছে। এমনকি বিএনপির প্রতিষ্ঠাকে ডিলেটিমাইজ করার অ্যাটেম্প্ট পর্যন্ত নিয়েছে। আজকে তাদের জন্য সুশীলদের মায়া কান্নার শেষ নেই। প্রতিবাদ করতে যাওয়া ছাত্ররা আমরা হলাম খারাপ, আর এদের কুকীর্তিকে সমর্থন দেওয়া সুশীলরা হয়ে গেল ভালো। এই সুশীলরা কি গত 16 বছর স্বৈরাচারের নুন ঘি খেয়ে ফ্যাসিবাদকে পাকাপোক্ত করেনি? আমরা তো সেটার বিরুদ্ধেই কথা বলছি। তিনি আরো বলেন, এখন ছাত্ররা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে প্রশাসনিক ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোষরদের অপসারণ করে প্রকৃত দেশপ্রেমিকদের দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু সুশীলগিরি দেখিয়ে সরকার সেটি না করার পরিণতি গতকাল রাতে আমরা পেলাম। সরকারের কাছে অনুরোধ, সুশীলগিরি ছেড়ে দোষরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন, স্বৈরাচারের দোষরদের সব ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচান। হাসনাত বলেন, এই সরকার 2000 মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় বসা সরকার। এই সরকার সুশীলতার মধ্য দিয়ে আসেনি, এসেছে 2000 শহীদ আর 30,000 আহত ভাই বোনের রক্তের উপর দিয়ে। সেই রক্তের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নেই। আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি একটা নতুন বাংলাদেশের জন্য, প্রশাসন লীগের হুমকি আর আগুন দেখার জন্য নয়। সরকারের কাছে অনুরোধ, এদের হাত থেকে প্রশাসন মুক্ত করান, আর যদি তা না করেন গণভবন আর আদালতের মতো সচিবালয় কেমন করে আওয়ামী মুক্ত করতে হয় সেটা ছাত্র জনতার খুব ভালো করেই জানা আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।